আমার কাছে কিছু কমেন্ট এসেছিল যে মাটি কিভাবে তৈরি করব আমরা ছাদ বাগানের জন্য। তো তোমরাকে এই ভিডিওর প্রথমেই আমি দেখালাম আমার ছাদ বাগানে কত কি সবজি এসছে, কত কি সবজির গাছ লাগিয়েছি। আমার বাড়ির সবজির চাহিদা এখান থেকেই পূর্ণ হচ্ছে। আজকে আমরা দেখাবো মাটি কিভাবে তৈরি করতে হবে। এখানে আমি কিছু মাটি নিয়ে নিয়েছি। মাটি যে কোনো ধরনের হতে পারে। এই মাটিগুলোর মধ্যে কিন্তু কোনো আমি ভালো করে চেলে নিয়েছি চালনাতে, যাতে কোনো পাথর, কোনো ইট খোলা না থাকে। তারপর আমি এদিকে নিয়েছি ফার্মি কম্পোস্ট। আপনি জৈব সার, ফার্মো কম্পোস্ট যে কোনো কিছু নিতে পারেন, কিচেন কম্পোস্ট যে কোনো একটা নিতে পারেন। আমি এখানে অল্প কিছু আমার গোবর সার আছে। এখানে আমার কাছে আছে শিংকুচি, হাড় গুঁড়ো, নিম খোল এবং শস্যের খোল। তো কিভাবে কোনটা কতটা পরিমাণ দেওয়া যায় চলো আমরা দেখে নিই। মাটির 3/1 হবে সার, জৈব সার, যে কোনো ধরনের জৈব সার। আর টোটাল মাটির 5% হবে হাড় গুঁড়ো, 5% হবে শিংকুচি, 5% হবে নিমখোল এবং 5% হবে সর্ষের খোল। তো চলো আমরা তোমাদেরকে দেখেন কি করে মিক্স করা যায়। এইভাবে অল্প করে কিছুটা প্রথমে দিয়ে দেওয়ার পরে এগুলো দিয়ে নেবো। প্রথমে আমরা দিচ্ছি এটা শিংকুচি। শিংকুচিটা সম্পূর্ণ দিয়ে দিলাম, আর পরিমাণ মতোই রাখা ছিল, সম্পূর্ণটা আমি শিংকুচি দিয়ে দিলাম। তারপর আমি নিম খোল দিলাম, সম্পূর্ণ পরিমাণ আমি নিম খোল দিয়ে দিলাম। এবং এখানে আছে হাড় গুঁড়ো। তো সম্পূর্ণ সবগুলো 5% করে আমার নেওয়া আছে, আমি পরিমাপ করেই নেওয়া আছে। মাটিও এবং হাড় কুচি, শিংকুচি, যেগুলো যেগুলো লাগবে সবগুলোই পরিমাণ মতো নেওয়া আছে, তাই আমি ঠিক পরিমাণ মতো সবকিছু দিয়ে দিলাম। এটা হলো আমার নিম খোল, এই সরি, এটা হলো আমাদের শস্যের খোল। এগুলো দেওয়ার আগে আমি এগুলোকে ভালো করে মিক্স করে নেবো, কারণ এগুলো দেওয়ার পরে মিক্স করতে একটু সমস্যা হবে, তাই প্রথমে মিক্স করে নেবো। এইভাবে আপনারা ভালো মতো মিক্স করে নেবেন। আমি একদম মিক্স করে আপনাকে এখন দেখাচ্ছি না, নাহলে ভিডিওটা বড় হয়ে যাবে, লং হয়ে যাবে। মোটামুটি একটা মিক্স হয়ে গেছে। এরপরে আমরা এগুলোকে দিই। এগুলো কিন্তু একদম এইভাবে মাটি হয়ে গেছে, হ্যাঁ। এগুলোকে আমরা এইভাবে ভেঙে দেবো। এরপরে আমি ভিডিওটা একটু স্পিড করে দিচ্ছি, কারণ এগুলো দিতে সময় লাগবে, ভিডিওটা তাহলে লং হবে না। এবার এটা মোটামুটি একটি তৈরি হয়ে গেছে মাটিটা। আমি এগুলো সম্পূর্ণ দিয়ে তোমাদেরকে দেখালাম না, তার কারণ হলো যে এগুলো যদি সম্পূর্ণ আমি দিতে যেতে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে, লং হয়ে যাবে। তো তোমাদেরকে একটা ধারণা দিলাম কোনটা কোন পরিমাণ দিতে হবে, তার জন্য এটা দেখালাম। এটা তোমরা ওই অনুযায়ী দিয়ে নিবে। যদি তোমরা মনে করো না আমি খুব ভালোভাবে মাটি তৈরি করবো, এইরকম বস্তায় পুরো মাটিটাকে হালকা করে, হালকা ভেজা ভেজা ভাব করে ভরে দেবে। 15-20 দিন পরে ওই মাটিটা বের করে গাছ লাগাবে। আর যদি বলো না আমার একটু তাড়াতাড়ি আছে, সিজন চলে এসছে, গাছ লাগাতে হবে বাগানের জন্য, তাহলে এটাকে কোনো একটা টবে, যেই টবটায় গাছ লাগাবে সেই টবে সম্পূর্ণটা মাটিটা দিয়ে 3 দিন জলে ভিজিয়ে রাখবে। টবটা সম্পূর্ণ জল দিয়ে দিবে, মাটিটা সম্পূর্ণ ভিজে থাকে। 3 দিন ভিজিয়ে রাখার পরে সেই মাটিটা তোমার উপযুক্ত হয়ে গেছে গাছ লাগার জন্য। তোমরা এইভাবে গাছগুলো লাগাতে পারো। এবং কোনো কিছু জানার থাকলে আমাদের কমেন্টে জানাবে।
আমি সম্পূর্ণটাই তোমাদেরকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো।